কখনো কল্পনা করে দেখেছেন কি এমন এক প্রাসাদের কথা যা তৈরি হয়েছে একটিমাত্র ফাঁপা মুক্তা দিয়ে, যার ভেতরের প্রশস্ততা ৬০ মাইল পর্যন্ত বিস্তৃত? কখনো ভেবেছেন কি এমন এক বাগানের কথা যার মাটি জাফরানের মতো হলুদ আর কস্তুরীর মতো সুগন্ধে ভরা, যার নুড়ি পাথরগুলো সাধারণ পাথর নয় বরং ঝকঝকে মণিমুক্তা? আর কখনো কি কল্পনা করেছেন সেই মুহূর্তের কথা যেদিন আপনি আপনার রবের দিকে তাকাবেন, যেদিন সেই দৃশ্য দেখার পর জান্নাতের সব প্রাসাদ, সব হুর, সব নেয়ামত আপনার চোখে তুচ্ছ মনে হবে? না, এগুলো কোনো রূপকথা নয়, এগুলো কোনো কবির কল্পনা নয়। এটাই সেই চূড়ান্ত ঠিকানা যার প্রতিশ্রুতি স্বয়ং মহান আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের জন্য দিয়েছেন। আজ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে আমরা যাত্রা করি এক কল্পনাতীত, অবর্ণনীয়, অনন্ত সুখের জগতে। আজ আমরা সফর করব জান্নাতের পথে, জান্নাতের ভিতরে, জান্নাতের গভীরে। যেদিন মুমিন বান্দারা পুলসিরাতের সেই ভয়ঙ্কর ও সূক্ষ্ম সেতু সফলভাবে পার হয়ে যাবে, যেখানে একদিকে জাহান্নামের আগুন, অন্যদিকে অসীম অন্ধকার, ঠিক তখন তারা পৌঁছে যাবে জান্নাতের দরজার সামনে। সেখানে তারা দেখতে পাবে বিশাল, সুউচ্চ, অপরূপ সুন্দর দরজা, যেগুলো খুলতেই ভেসে আসবে স্বর্গীয় সুগন্ধ, এমন সুগন্ধ যা দুনিয়ায় কখনো কেউ শোখেনি। সেই দরজার সামনে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। তারা হাসিমুখে বলবে, সালামু আলাইকুম, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। তোমরা কতই না উত্তম ছিলে, দুনিয়াতে তোমরা ধৈর্য ধরেছিলে। আজ দেখো তোমাদের শেষ ঠিকানা কতই না সুন্দর। এবার চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। জান্নাতের রয়েছে মোট ৮টি দরজা। প্রতিটি দরজা এতটাই বিশাল যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দূরত্ব ৪০ বছরের পথের সমান। মুমিনরা তাদের দুনিয়ার আমলের অনুযায়ী ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। যারা নামাজে যত্নবান ছিল তাদের ডাকা হবে বাবুস সালাহ দরজা দিয়ে। যারা রমজানের রোজা রাখত তাদের জন্য থাকবে বিশেষ দরজা, বাবুর রাইয়ান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, রোজাদার ছাড়া আর কেউ নয়। আর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো কিছু বিশেষ বান্দা থাকবেন, যাদেরকে জান্নাতের সবগুলো দরজা থেকেই ডাকা হবে। জান্নাতে প্রবেশ করা মাত্র তাদের হৃদয় ভরে যাবে অবর্ণনীয় শান্তিতে। দুনিয়ার সব দুঃখ, ভয়, কষ্ট, চিন্তা এক মুহূর্তেই মুছে যাবে। প্রথম যে বিশেষ সম্মান জান্নাতীরা পাবে তা হল হাউজে কাউসার থেকে পানি পান করা। এই হাউজে কাউসার আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এর পানি হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, আর কস্তুরীর চেয়েও সুগন্ধি। চারপাশে থাকবে আকাশের তারার মতো অগণিত পানপাত্র। নবীজি নিজ হাতে উম্মতদের পানি পান করাবেন। যে ব্যক্তি একবার এই হাউজের পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না, চিরকালের জন্য তার তৃষ্ণা মিটে যাবে। এরপর তারা দেখবে জান্নাতের প্রকৃতি। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, এমন গাছ যার ছায়ার নিচে দ্রুতগামী ঘোড়াসবার ১০০ বছর দৌড়িয়েও ছায়া শেষ করতে পারবে না। জান্নাতের মাটি হবে জাফরান ও কস্তুরীর মতো সুগন্ধি, এর নুড়ি পাথর হবে মণিমুক্তা, আর ঘরের ইট হবে সোনা ও রূপার তৈরি। সেখানে থাকবে ৪টি প্রধান নদী, একটি স্বচ্ছ পানির, একটি দুধের যার স্বাদ কখনো বদলাবে না, একটি বিশুদ্ধ মধুর, আর একটি পবিত্র পানীয়ের নদী। এছাড়াও থাকবে সালসাবিল ঝর্ণা, যার পানি আদার মতো স্বাদযুক্ত, আর তাসনিম, জান্নাতের সর্বোচ্চ পানীয়, যা শুধু আল্লাহর নিকটবর্তী বান্দারাই পান করবে। প্রত্যেক মুমিনের জন্য থাকবে বিশাল প্রাসাদ। কিছু হবে স্বচ্ছ কাচের, ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতর দেখা যাবে। আর কিছু প্রাসাদ হবে একটিমাত্র ফাঁপা মুক্তা দিয়ে তৈরি বিশাল তাঁবু, যা বহু মাইল বিস্তৃত। ভিতরে থাকবে নরম রেশমের গালিচা, উঁচু সিংহাসন, যেখানে তারা মুখোমুখি বসে আনন্দের গল্প করবে। তাদের পোশাক হবে পাতলা নরম রেশমের, সবুজ রঙের। হাতে থাকবে সোনা, রূপা ও মুক্তার কঙ্কন, মাথায় থাকবে মণিমুক্তা খচিত মুকুট, যার আলো পূর্ব ও পশ্চিমের মাঝখান সবকিছু আলোকিত করে দেবে। জান্নাতের পুরুষরা হবে চিরযুবক, তাদের বয়স হবে ৩৩ বছর, কখনো বৃদ্ধ হবে না। তাদের সৌন্দর্য হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো,
উচ্চতা হবে হজরত আদম আলাইহিসসালামের মতো ৬০ হাত। আর দুনিয়ার নেককার নারীরা, তাদের সৌন্দর্য হবে হুরদের থেকেও হাজার হাজার গুণ বেশি। তারাই হবেন তাদের স্বামীদের রানী বা প্রধান রানী। জান্নাতে নেই রোগ, ঘাম, ক্লান্তি, ঘুম, মৃত্যু, শুধু শান্তি, ভালোবাসা আর অনন্ত সুখ। কিন্তু এই সব কিছুর চেয়েও সবচেয়ে বড় পুরস্কার একদিন আসবে। আল্লাহ জান্নাতবাসীদের বলবেন, হে জান্নাতবাসীরা, তোমরা কি সন্তুষ্ট? তারা উত্তর দেবে, হে আমাদের রব, আপনি আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, জান্নাত দিয়েছেন, আমরা কেন সন্তুষ্ট হব না? তখন আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টিকে চিরস্থায়ী করে দিলাম। আজ থেকে আমি আর কখনো তোমাদের ওপর অসন্তুষ্ট হব না। এই ঘোষণা শোনার পর আল্লাহ নিজের এবং জান্নাতবাসীদের মাঝখানের হিজাব বা পর্দা সরিয়ে দেবেন এবং জান্নাতবাসীরা সেদিন স্বচোখে তাদের মহান রব আল্লাহকে দেখতে পাবে। সেই দৃশ্য দেখার পর জান্নাতের অন্য সকল নেয়ামত, সকল হুর, সকল প্রাসাদ সবকিছু তাদের কাছে তুচ্ছ মনে হবে। এটাই হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় এবং সবচেয়ে আনন্দদায়ক পুরস্কার। এটাই হলো জান্নাতীদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই চূড়ান্ত পুরস্কার, যে জীবনের কোনো শেষ নেই, যে সুখের কোনো সীমা নেই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমি যদি জান্নাতের এই বর্ণনা আপনার হৃদয়কে সুশান্ত করে থাকে এবং আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী হতে সাহায্য করে, তাহলে ভিডিওটিতে একটি কমেন্ট করে আপনার অনুভূতি জানান। আপনার প্রিয়জনদের সাথে এই শান্তির বার্তা শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন আরও মৃত্যু কাহিনী শোনার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।